নবম ও দশম শ্রেণীর ছোট ভাই বোন যারা আছো, আজকের ক্লাসে তোমাদের জন্য আলোচনা করব তোমাদের সাধারণ গণিতের দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা নিয়ে। তো এই অধ্যায়টা তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। তবে আমি কথা দিচ্ছি যে আজকের ক্লাসে যেহেতু আমি বেসিক আলোচনা করব এবং আমরা কয়েকটা অঙ্ক সমাধান করব, এই ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং নোট করো প্রতিটা বিষয়, আমি কথা দিচ্ছি যে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের কাছে অনেক ইজি মনে হবে। এই অধ্যায়ের অঙ্কগুলো শেখার জন্য আমাদেরকে এই 6টা বিষয় আয়ত্ত করতে হবে। শুরুতেই যেটা আছে সেটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের বাহু চেনা। মানে এই অধ্যায়ে আমরা যতগুলো অঙ্ক করব, অনুশীলনী থেকে শুরু করে বোর্ড প্রশ্ন যত অঙ্ক আছে, সবগুলো অঙ্ক হচ্ছে সমকোণী ত্রিভুজের আলোকে। তো আমরা সকলেই জানি যে সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। তো আমি এখানে ABC একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি এবং আমরা জানি যে এই বি কোণটা হচ্ছে আমাদের সমকোণ। তো সমকোণী ত্রিভুজের সমকোণ হচ্ছে একাই 90 ডিগ্রি। আর এই যে দুইটা সূক্ষ্মকোণ আছে, আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আর সমকোণ একাই 90 ডিগ্রি, আর এই যে দুইটা কোণ আমাদের আছে, এই দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি। তার মানে এই কোণটা যদি 30 হয়, 90 মিলাতে এইটা 60 হবে। এইটা যদি 60 হয়, এইটা 30 হবে। এটা যদি 45 হয়, এটা 45 হবে। এটা 50 হলে এটা 40 হবে। এটা যদি 80 হয়, এটা 10 হবে। তার মানে দুইটা কোণ মিলে হবে আমাদের 90 ডিগ্রি। এখন আমরা জানি যে কোনো কোণের মান যদি 0 ডিগ্রি থেকে বড় হয় আর 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে সেইটাকে আমরা বলি সূক্ষ্মকোণ। তার মানে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণ হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। এখন সমকোণী ত্রিভুজের তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টা বাহু আছে। নর্মালি প্রত্যেকটা ত্রিভুজের 3টা বাহু। তো AB, BC আর AC, এই 3টা বাহুর 3টা নাম আছে: লম্ব, ভূমি এবং অতিভুজ। তো এই 3টা বাহু চিনতে আমরা ভুল করে বসি। আমাদের একটা কমন ধারণা আছে, সেটা হচ্ছে যে উলম্বভাবে বা খাড়াভাবে যে বাহুটা থাকে, যেমন AB এখানে খাড়াভাবে আছে, AB হচ্ছে লম্ব। BC নিচ দিয়ে আছে, এটা হচ্ছে ভূমি। আর এই যে বাঁকা বাহুটা AC, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তো এই ধারণা যদি আমরা রাখি, তাহলে লম্ব, ভূমি, অতিভুজ চিনতে আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা শুধু দুইটা কথা মনে রাখবা। একটা হচ্ছে যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। এই দুইটা কথা মনে রাখলে আজীবন সমকোণী ত্রিভুজের 3টা বাহু চিন্তা আমাদের কখনো ভুল হবে না। তাহলে আমি কি বলেছিলাম যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের অতিভুজ। তার মানে বি যদি সমকোণ হয়, এই সমকোণের বিপরীত বাহু AC, তাহলে এই AC হবে আমাদের অতিভুজ। এবার 2 নম্বর কথা হচ্ছে যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব। এখন তো এখানে সূক্ষ্মকোণ আছে 2টা, এখানে A একটা সূক্ষ্মকোণ, C একটা সূক্ষ্মকোণ। এখন আমি যে কোণের সাপেক্ষে লম্ব খুঁজবো, সেই কোণের বিপরীত বাহুটা লম্ব হবে। আমি যদি C কোণকে ধরি, যে আমি C কোণের সাপেক্ষে লম্ব খুঁজবো, তাহলে C কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের AB, তখন AB হবে আমাদের লম্ব। তাহলে AB যদি আমাদের লম্ব হয় C কোণের সাপেক্ষে, এইটাকে আমরা থিটা নাম দিলাম। তাহলে অতিভুজ পাইলাম, লম্ব পাইলাম, BC বাহুটা পড়ে আছে, এইটা হবে আমাদের ভূমি। দেখো, অতিভুজ কখনোই চেঞ্জ হবে না, কারণ সমকোণ যেখানে থাকবে, সমকোণের বিপরীত বাহুটা সবসময় অতিভুজ হবে। আর এই যে 2টা সূক্ষ্মকোণ থাকবে, এই সূক্ষ্মকোণ যখন চেঞ্জ হবে, তখন আমাদের লম্ব ভূমি চেঞ্জ হবে। তো সূক্ষ্মকোণ যদি এখন আমরা থিটা ধরি, এই থিটা কোণের সাপেক্ষে বা C কোণের সাপেক্ষে এর বিপরীত বাহু AB লম্ব, BC ভূমি। এখন আমরা যদি
এই এ কোণের সাপেক্ষে খুঁজতে যাই। এখন এ কোণের সাপেক্ষে এর বিপরীত বাহু বিসি হবে আমাদের লম্ব, আর তাহলে এবি হবে আমাদের ভূমি। তো এতটুকু মনে রাখলেই লম্ব, ভূমি, অতিভুজ আমরা চিনতে কখনোই ভুল করব না। তো আমি এই অধ্যায়ের অঙ্কগুলো যখন আমরা করব তখন বিভিন্নভাবে সমকোণী ত্রিভুজটা আমাদের কাছে আসবে। কখনো এরকম করে আসবে যে সমকোণটা উপরে চলে যাবে। মনে করো এভাবে আমি আঁকলাম, এটা এ বি সি। এবার এই এটা হচ্ছে সমকোণ, দেখো সমকোণ উপরে চলে গেছে, তাহলে সমকোণের বিপরীত বাহু এখানে বিসি হচ্ছে আমাদের অতিভুজ। এখন এই যে দুইটা সূক্ষ্ম কোণ আছে, তাহলে আমি যদি বি কোণের সাপেক্ষে বি কোণকে ধরি, তাহলে বি কোণের বিপরীত বাহু এসি হবে লম্ব, আর এবি হবে ভূমি। আর যদি সি কোণের সাপেক্ষে ধরি, তাহলে সি কোণের সাপেক্ষে আমার এবি হবে লম্ব, আর এসি হবে ভূমি। আমি আশা করছি যে লম্ব, ভূমি, অতিভুজ কখন কোন বাহুটার নাম কি হবে ইনশাআল্লাহ আমাদের আর কখনো ভুল হবে না। 2 নম্বরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে 3টা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ, কস থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি। মানে যে কোনো মূল্যে এই 3টা সূত্র তোমাদেরকে মনে রাখতেই হবে, কারণ এই অধ্যায়ের অঙ্কগুলো যখন আমরা করতে যাব এই 3টা সূত্রের মধ্যে কোনো না কোনো সূত্র প্রতিটা অঙ্কেই আমাদেরকে লাগবে। এখন এই সূত্রগুলো অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, মনে থাকে না। তো মনে রাখার জন্য আবার এই 3টা সূত্রের 3টা ছন্দ আছে। যেমন সাইন থিটা ইকুয়াল আমরা বলি যে সাগরে লবণ অনেক, কস থিটা ইকুয়াল মনে রাখি যে কুয়াতে ভূত অনেক, আর ট্যান থিটা ইকুয়াল আমরা মনে রাখি যে টেরা লম্বা ভূত। তো তোমরা চাইলে ছন্দ আকারে সূত্রগুলো মনে রাখতে পারো, অথবা তোমরা একবার এগুলা মুখস্থ করতে পারো যে সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ, কস থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি। এই 3টা সূত্র আমাদেরকে মুখস্থ রাখতেই হবে। 3 নম্বরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের বইয়ে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর একটা ছক দেওয়া আছে। ওই ছকে সাইন, কস, ট্যান, কস, সেক, কসেক এই 6টা অনুপাতের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 এবং 90 ডিগ্রির মানের একটা চার্ট দেওয়া আছে। তো ওইখানে সবগুলোর মান আমাদেরকে লাগে না। নর্মালি সাইন, কস, ট্যান, সাইন 0 থেকে 90 ডিগ্রি, কস 0 থেকে 90 ডিগ্রি এবং ট্যান 0 থেকে 90 ডিগ্রির মানগুলো যদি আমরা জানি, তো এই মানগুলো দিয়ে আমরা সকল অঙ্ক সমাধান করতে পারবো। তো এই মানগুলো কিভাবে সহজেই মনে রাখা যায়, আঙ্গুলে বের করার একটা পদ্ধতি আছে। আমার প্রোফাইলে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করার বা মনে রাখার সহজ টেকনিক একটা ভিডিও ছাড়া আছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। তো আমি তোমাদেরকে বলবো যে সাইন থিটা, থিটা মানে 0 থেকে 90, কস থিটা মানে 0 থেকে 90, ট্যান থিটা মানে 0 থেকে 90 ডিগ্রি। এই অনুপাতের মানগুলো আমাদেরকে মনে রাখতে হবে। 4 নম্বরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ভূরেখা। তো আমি তোমাদেরকে বলবো যে ভূমি বরাবর, এই যে ভূমি বরাবর যে রেখাটা থাকবে এই রেখাটা হচ্ছে আমাদের ভূরেখা, বা এইটাকে আমরা বলতে পারি শয়ন রেখা। এরপরে উলম্ব রেখা। উলম্ব রেখা কি? এই যে খাড়াভাবে যদি কোনো রেখা থাকে বা লম্বভাবে যদি কোনো রেখা থাকে ওইটাকে আমরা বলতে পারি উলম্ব রেখা। এরপরে 5 নম্বরে আমাদেরকে জানতে হবে যে উন্নতি কোণ আর অবনতি কোণ। তো আমরা মনে রাখবো যে ভূমির ওপরে, তো ভূমির ওপরে যদি কখনো আমাদের কোনো কোণ উৎপন্ন হয়, যেমন এইটা হচ্ছে আমাদের ভূমি, এইখানে যদি কোনো কোণ উৎপন্ন হয় তাহলে ভূমির উপরে যে কোণটা হবে সেটা হবে উন্নতি কোণ। তো আমরা জানি যে উন্নতি মানে কি? উপরে ওঠা, আর অবনতি মানে নিচে নামা। তার মানে ভূমির উপরে যদি কোনো কোণ উৎপন্ন হয় তাহলে সেই কোণটা হবে উন্নতি কোণ, আর ভূমির নিচে যদি কোনো কোণ উৎপন্ন হয় সেই কোণটা হবে আমাদের অবনতি কোণ। তো এইখানে দেখো যে ব্যাপারটা
আমি এখানে যদি একটা কোণ উৎপন্ন হয়, এই যে এইখানে, তাহলে এই কোণটা দেখো তো, এই যে ভূমির নিচে উৎপন্ন হয়েছে, তার মানে এই কোণটা হবে অবনতি কোণ। আর এই কোণটা দেখো যে ভূমির উপরে হয়েছে, তার মানে এইটা হবে আমাদের উন্নতি কোণ। তো এই যে উন্নতি কোণ আর অবনতি কোণ, আমি আশা করছি যে এই ব্যাপারটা আমাদের বোঝা গেছে। আমি আর একটু যদি বলি যে আমরা যদি এটাকে ভূমি মনে করি আর আমি যদি এখানে কোণ অঙ্কন করি, তো দেখো তো এই কোণটা হচ্ছে ভূমির উপরে, এই যে ভূমির উপরে, তার মানে উন্নতি কোণ। আর এই কোণটা দেখো তো ভূমির নিচে, তার মানে এই কোণটা হচ্ছে আমাদের অবনতি কোণ। সর্বশেষ যে টপিকটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে চিত্র অঙ্কন করা শিখতে হবে। একটা অঙ্ক কথায় দেওয়া থাকবে, সেই কথাটা পড়ে আমাদেরকে ওই কথার আলোকে একটা সমকোণী ত্রিভুজ বা ওই অঙ্কের আলোকে একটা চিত্র আঁকতে হবে। তো চিত্রটা যখন আমরা আঁকবো, আমি বলেছিলাম যে চিত্রটা কোনো না কোনোভাবে আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এখন চিত্রটা আঁকার ক্ষেত্রে তিনটা কথা আমাদেরকে মনে রাখতে হবে। নাম্বার 1, সেটা হচ্ছে যে সূক্ষ্ম কোণের মান অথবা থিটা কোণের মান যদি আমাদের কখনো 30 ডিগ্রি বলা থাকে অঙ্কে, তাহলে 30 ডিগ্রি হলে ভূমিটা বড় হবে আর লম্বটা আমাদের ছোট হবে। যেমন আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি এবং এই যে সূক্ষ্ম কোণটা, এটাকে যদি আমি 30 ডিগ্রি দিই, তাহলে দেখো এ বি সি, এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এবং এই যে সূক্ষ্ম কোণটা আমি পাইলাম, এই সূক্ষ্ম কোণটা আমি 30 ডিগ্রি দিয়েছি। তাহলে দেখো তো এই সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এই সূক্ষ্ম কোণের বিপরীত বাহু লম্ব, আর এই বাহুটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে তোমরা খেয়াল করো, আমি বলেছিলাম যে যদি 30 ডিগ্রি হয় সূক্ষ্ম কোণ, তাহলে ভূমিটা বড় হবে, লম্বটা ছোট হবে। ভূমিটা বড় করে আর লম্বটা ছোট করে আমাদেরকে আঁকতে হবে। কখনো যদি এই কোণগুলোর মধ্যে আমাদের সূক্ষ্ম কোণটা 60 ডিগ্রি উল্লেখ করা থাকে, 60 ডিগ্রি, তখন কিন্তু আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে এই ভূমিটা আমাদের ছোট হবে আর লম্বটা আমাদের বড় হবে। আর যদি কখনো 45 ডিগ্রি বলা থাকে, তাহলে লম্ব এবং ভূমি আমাদের সমান হবে। আমি আবারও বলছি যে সূক্ষ্ম কোণ যদি 30 ডিগ্রি হয়, ভূমি হবে বড়, লম্ব হবে ছোট। সূক্ষ্ম কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে লম্ব হবে বড়, ভূমি হবে ছোট। আর সূক্ষ্ম কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমাদের লম্ব এবং ভূমি সমান হবে। তা আমি এখানে যে টপিকগুলো আলোচনা করলাম, এই বেসিকগুলো যদি আমরা মাথায় দিতে পারি, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো সহজেই সমাধান করা আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ। তো চলো এই ভিডিওতেই আমরা তোমাদের অনুশীলনীর 10, 11 এবং 12 নম্বর অঙ্ক সমাধান করব। তো দেখো 10 নম্বর অঙ্কে আমাদেরকে বলছে যে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত? তো মিনার তোমরা অনেকে দেখেছো যে আমরা জানি যে মিনার সবসময় লম্বভাবে থাকে বা খাড়াভাবে থাকে। তো শুরুতে আমরা একটা মিনার অঙ্কন করি। তো মনে করো এইটা একটা মিনার, এই এবি হচ্ছে আমাদের একটা মিনার। এখন এই মিনারের পাদদেশ থেকে কিছু দূরে বলছে। তা মিনারের এই নিচের বিন্দুটা হচ্ছে পাদদেশ, আর উপরের বিন্দুটাকে আমরা বলতে পারি শীর্ষবিন্দু অথবা চূড়া। তো এই পাদদেশ থেকে কিছু দূরে আমরা এদিকেও আসতে পারি, আবার ওই দিকেও যাইতে পারি। তো আমরা এদিকে যেহেতু অঙ্কটা সমাধান করব, তো আমরা ওই দিকে যাব। মিনারের পাদদেশ থেকে কিছু দূরে যাওয়ার পরে মিনারের শীর্ষবিন্দু থেকে ওই বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা একটু আগে দেখছিলাম যে 30 ডিগ্রি কোণ যদি আমাদের উৎপন্ন হয়, তাহলে আমাদের লম্বটা হবে ছোট, ভূমিটা হবে বড়। তাহলে ভূমিটা বড় করে দিয়ে আমরা এই যে একটা কোণ এখানে অঙ্কন করলাম, এই কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। দেখো এবি হচ্ছে আমাদের মিনার, এই মিনারের পাদদেশ বি বিন্দু থেকে সি বিন্দুতে আসার পরে মিনারের শীর্ষবিন্দু থেকে
এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে 30 ডিগ্রি। এখন আমাদেরকে তারা বলছে যে এই যে মিনার এ বি, এইটার উচ্চতা যদি 26 মিটার হয়, তাহলে মিনারের পাদদেশ থেকে ওই স্থানের দূরত্ব কত? তার মানে বিসি এর মান আমাদেরকে বের করতে হবে। তো বিসির মানটাকে যদি আমরা এক্স ধরে নেই, তো এখন এই অঙ্কটা আমরা সমাধান করে ফেলি। তাহলে আমরা লিখবো যে সমাধান, মনে করি মিনারের পাদদেশ থেকে স্থানটির দূরত্ব আমরা বিসি ইকুয়াল এক্স মিটার ধরে নিছি। মিনারের উচ্চতা এ বি ইকুয়াল 26 মিটার, এবং আমরা এখানে একটা কোণ পেয়েছি, সেটা হচ্ছে যে কোণ এ সি বি। তাহলে আমরা লিখবো যে কোণ এ সি বি ইকুয়াল 30 ডিগ্রি। এখন এই তথ্যগুলো লেখার পরে আমাদেরকে এই বিসি এর মান বের করতে হবে। তো বিসি এর মান বের করার জন্য আমি তোমাদেরকে বলবো যে এই অধ্যায়ে আমরা দুইটা ক্যাটাগরির অঙ্ক পাবো। একটা হচ্ছে যে আমাদের প্রশ্নে একটি কোণ দেওয়া থাকবে আর একটি বাহুর মান দেওয়া থাকবে। তো প্রশ্নে যদি একটি কোণ আর একটি বাহুর মান দেওয়া থাকে, এই অঙ্কগুলো আমরা একটা নিয়মে সমাধান করব। আর কখনো দেখা যাবে যে প্রশ্নে দুইটা কোণ আর একটা বাহুর মান দিছে, ওইটা আমরা ভিন্ন একটা নিয়মে সমাধান করব। তো তোমরা মনে রাখবা যে প্রশ্নে যদি কখনো একটি কোণ আর একটি মান দেওয়া থাকে, সকল অঙ্ক আমরা এখন যে নিয়মে আমি করাবো এই নিয়মে সমাধান করে ফেলবো। তো এখন আমরা এখানে সূত্র বসাবো। তো এখানে 3টা সূত্র আছে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। তো তোমাদের যেখানে সমস্যা হয় যে এই 3টা সূত্রের মধ্যে আমরা কোন অঙ্কে কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমাদেরকে দেখতে হবে যে একটি কোণ আর একটি বাহুর মান যদি দেওয়া থাকে, তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা বাহুর মান আমাদেরকে দিছে 26 মিটার। এখন এই বাহুটা হচ্ছে আমাদের থিটা কোণের বিপরীত বাহু মানে লম্ব, আর আমাদের কাছে তারা চাইছে হলো বিসি মানে ভূমি। তাহলে এখানে লম্ব দিয়েছে, ভূমি চেয়েছে, তাহলে লম্ব এবং ভূমি আমার কোন সূত্রে আছে? তাহলে লম্ব ভূমি আমাদের ট্যানে আছে, তাহলে এখানে আমরা ট্যান বসাবো। কখনো যদি আমাদের কাছে ভূমি না চেয়ে তারা আমাদের কাছে অতিভুজ চাইতো, তখন লম্ব দিয়ে যদি অতিভুজ চায়, তাহলে লম্ব আর অতিভুজ আছে সাইনে, তখন আমরা সাইন ব্যবহার করতাম। মানে একটা বাহুর মান তারা দিবে আর একটা বাহুর মান আমাদের কাছে জানতে চাইবে, তাহলে তারা যেটা দিবে আর যে বাহুটা জানতে চাইবে ওই দুইটা বাহু যে সূত্রে আছে আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এখানে লম্ব দিয়ে ভূমি চেয়েছে, এই জন্য আমরা লম্ব ভূমি ট্যানে আছে, আমরা ট্যান ব্যবহার করব। তো দেখো তো ট্যান থিটার মান এখানে কত? 30 ডিগ্রি। তো আমরা একবারেই লিখবো যে অতএব ট্যান 30 ডিগ্রি ইকুয়াল, তো দেখো তো ট্যান ইকুয়াল কি লেখা যায়? লম্ব ভাগ ভূমি। তো এখানে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে আমাদের বিসি, তাহলে আমরা এবি ভাগ বিসি লিখব। এবার ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√3 ইকুয়াল এবির মান হচ্ছে 26 আর বিসির মান হচ্ছে আমাদের এক্স। তো এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে ফেলবো। তাহলে এক্স এর মান বের করার জন্য আমরা আর গুণ করব, তার মানে এক্স এর সাথে 1 গুণ হবে আর √3 সাথে 26 গুণ হবে। তাহলে এক্স এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে আমরা এক্স পাবো ইকুয়াল, তাহলে 26 আর √3 গুণ হবে, তাহলে 26 গুণন √3। এখন এক্সটা আমাদের এখানে থাকবে 26 আর √3 যদি আমরা গুণ করি আমাদের যে মানটা আসবে সেটা হবে যে 45.033 মিটার। তো দশমিক আসলে আমরা প্রায় লিখে দেব।
তো দেখো এক্স এর মান কিন্তু আমাদের বের হয়ে গেছে, মানে মিনারের পাদদেশ থেকে এই স্থানের দূরত্ব আমরা বের করে ফেলছি। তো আমাদের উত্তর কিন্তু হচ্ছে এটা, যে উত্তর আমাদের এটা এত মিটার প্রায়। তো দেখো 11 নম্বর অঙ্কে আমাদেরকে বলছে যে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তো আমাদেরকে যেহেতু গাছের কথা বলছে, তো আমরা একটা গাছ অঙ্কন করব। তো মনে করো এটা একটা আমাদের গাছ। তো এবি যদি আমাদের গাছ হয়, তো তারা বলছে গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে। আগের অঙ্কে কিন্তু আমাদের মিনারের পাদদেশ থেকে তারা বলছিল কিছু দূরে, এবার বলে দিছে যে গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে। তাহলে আমরা 20 মিটার দূরে যাওয়ার পরে এই ভূতলের এই বিন্দুতে গাছের চূড়া থেকে একটা কোণ উৎপন্ন হবে, সেটা হচ্ছে আমাদের কোণটা 60 ডিগ্রি। তাহলে এইটার মান হচ্ছে 20, এটাকে আমরা সি দিলাম। তো দেখো এবি আমাদের গাছ ছিল, গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের এই সি বিন্দুতে গাছের চূড়ার একটা কোণ উৎপন্ন হয়েছে 60 ডিগ্রি। এখন তারা আমাদেরকে বলছে যে এই গাছের উচ্চতা মানে এবি এর মান বের করতে হবে। তাহলে এবি এর মান আমরা এস ধরে নিলাম। তাহলে দেখো তো এখানে আমি বলেছিলাম একটা কথা, যে একটা কোণ আর একটা মান যদি দেওয়া থাকে, আমরা 10 নম্বর অঙ্কটা যেভাবে সমাধান করেছি এই অঙ্কটা আমরা একইভাবে সমাধান করব। তো সমাধান করার আগে দেখো এখানে থিটা কোণের বিপরীত বাহু এবি হচ্ছে লম্ব আর এই বিসি হচ্ছে আমাদের ভূমি। তো তারা এখানে এবার আমাদেরকে ভূমির মান দিছে, লম্ব বের করতে বলছে। তাহলে লম্ব ভূমি ট্যানে আছে, এই অঙ্কটা আমরা ট্যান দিয়ে করব। তাহলে সমাধান, মনে করি গাছের উচ্চতা এ বি ইকুয়াল এস মিটার। গাছের পাদদেশ থেকে ভূতলের বিন্দুটির দূরত্ব 20 মিটার। এবং দেখো যে এসি বি একটা আমরা কোণ পেয়েছি, তাহলে আমরা লিখবো যে কোণ এসি বি ইকুয়াল 60 ডিগ্রি। এই তথ্যগুলো আমরা লিখবো, লেখার পরে এবার আমরা সূত্র বসাবো। তো আমি আগেই বলছি যে যেহেতু এখানে আমাদেরকে ভূমি দিছে আর লম্বর মান তারা চাইছে, তার মানে আমরা লম্ব ভূমি ট্যানে আছে, ট্যান বসাবো। তাহলে ট্যান থিটার মান কত এবার 60 ডিগ্রি, অতএব ট্যান 60 ডিগ্রি ইকুয়াল আমরা লিখতে পারি ট্যান ইকুয়াল লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বেসি, তার মানে এবি ভাগ বিসি। এবার আমরা ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3 ইকুয়াল এবির মান হচ্ছে এস, বিসির মান হচ্ছে 20। তো এবার যদি আমরা এইচ এর মান বের করতে চাই, আবার আমাদেরকে আর গুণ করতে হবে। তো তোমরা দেখো যে √3 কিন্তু উপরের সংখ্যা, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার নিচে যদি কিছু না থাকে 1 থাকে। তাহলে আমরা যদি 1 মনে করি, মনে মনে 1 ধরবো, তাহলে এইচ এর সাথে 1 গুণ হবে আর √3 এর সাথে 20 গুণ হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এস ইকুয়াল 20 গুণন √3। তো আগের মতোই আমরা এইচ এর মানটা বের করবো। তাহলে এস ইকুয়াল 20 এবং √3 যদি আমরা গুণ করি, তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে যে 34.64 মিটার প্রায় লিখে দেব। দেখো যে আমাদের এইচ এর মান বের হয়েছে, মানে কি আমাদের গাছের উচ্চতা বের হয়ে গেছে। তাহলে আমরা লিখব উত্তর গাছের উচ্চতা
34.64 মিটার প্রায়। তো দেখো 12 নম্বর অঙ্কে আমাদেরকে বলছে যে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তো আমরা জানি যে দেওয়াল কিন্তু সবসময় খাড়াভাবে থাকে। তো এইটা একটা মনে করো দেওয়াল। তো এইটা যদি আমাদের দেওয়াল হয়, তা এই দেওয়ালের এটা কিন্তু হচ্ছে আমাদের ভূমি, কারণ ভূমির উপরেই তো দেওয়ালটা দাঁড়িয়ে আছে। এখন এই ভূমি থেকে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই, তো মই কিন্তু আমরা সবসময় দেওয়ালের সাথে খাড়াভাবে দিতে পারি না, একটু বাঁকাভাবে দিব। তো এই মইয়ের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 18 মিটার, তার মানে এখান থেকে একটা মই এখানে চলে যাবে। এই মইয়ের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 18 মিটার। তো দেখো আমাদেরকে তারা বলছে যে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে, মইটা ভূমির সাথে, এটা হলো আমাদের ভূমি, এই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে কোণটা হবে আমাদের এইখানে কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। দেওয়ালের ছাদ স্পর্শ করছে, তাহলে দেওয়ালটির উচ্চতা, তার মানে এই বাহুটার মান আমাদেরকে বের করতে হবে। তাহলে দেওয়ালের উচ্চতা আমরা এ বি ধরে নিলাম, আর এটাকে আমরা সি দিলাম। তো দেখো এ বি হচ্ছে আমাদের দেওয়াল, আর এই বিসি হচ্ছে দেওয়াল থেকে এই মইয়ের গোড়া ভূমির যে বিন্দুতে কোণ উৎপন্ন করছে সেটার দৈর্ঘ্য, আর এসি হচ্ছে আমাদের এখানে মই, যার দৈর্ঘ্য দেওয়া আছে আমাদেরকে 18 মিটার। তো তোমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবা যে মই যদি বলা থাকে, তা মইটা সবসময় এখানে অতিভুজ হবে। সবসময় সকল অঙ্কের ক্ষেত্রে যদি মই বলা থাকে, তো মই হচ্ছে যে সবসময় অতিভুজে গিয়ে বসবে। তো এই অঙ্কটা আমরা দেখো আগে মুখে মুখে সমাধান করে ফেলি, যেটা আমরা কিভাবে সমাধান করব। তো দেখো তো আমাদের কাছে কিন্তু যারা দেওয়ালের উচ্চতা চাইছে, তাহলে দেওয়ালের উচ্চতা যদি আমরা এস ধরে নেই, তা আমি বলছিলাম যে একটি কোণ আর একটি মান যদি দেওয়া থাকে, আর একটা বাহুর মান যদি তারা আমাদের কাছে জানতে চায়, তাহলে আমরা দেখব যে কোন বাহুটা দেওয়া আছে আর কোন বাহুর মান তারা চেয়েছে। তাহলে এই বিটা হচ্ছে আমাদের সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ দেওয়া আছে, থিটা কোণের বিপরীত বাহু লম্ব আমাদের কাছে তারা চেয়েছে। তার মানে অতিভুজ আর লম্ব আমাদের দেখো তো কোন সূত্রে আছে, সাইনে আছে। তার মানে 12 নম্বর অঙ্কটা আমরা সাইন দিয়ে করব। তো আমরা সমাধান লিখে ফেলি। তো সমাধান আমরা লিখব যে মনে করি এসি ইকুয়াল 18 মিটার একটি মই, তাহলে এ বি ইকুয়াল এস মিটার দেওয়ালের উচ্চতা। এবার দেখো তো এখানে একটা কোণ আছে আমাদের, সেটা হচ্ছে কোণ এসিবি। তাহলে আমরা লিখবো যে কোণ এসিবি ইকুয়াল 45 ডিগ্রি। তো এইটা লেখার পরে আমরা তো সূত্র বসাবো, তা আমরা এবার সাইন বসাবো, যেহেতু অতিভুজ দিয়েছে আর লম্ব তারা জানতে চেয়েছে, ওরা সাইন বসাবো। তো আমরা সাইন থিটার মান কত 45 ডিগ্রি ইকুয়াল, সাইন ইকুয়াল আমরা কি জানি, লম্ব ভাগ অতিভুজ। তো লম্ব হচ্ছে আমাদের এবি আর অতিভুজ হচ্ছে আমাদের এসি। লম্ব এবি যাবে উপরে, অতিভুজ এসি আসবে নিচে। তো বা সাইন 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√2 ইকুয়াল এবি এর মান হচ্ছে আমাদের এস মিটার আর এসি হচ্ছে আমাদের 18 মিটার। তো এবার এখান থেকে আমরা এইচ এর মানটা বের করব। তো আমরা আর গুণ করব, এইচ এর সাথে √2 গুণ হবে আর 18 সাথে 1 গুণ হবে। তো এইচ এর মান যেহেতু আমরা বের করব, এইচটাকে আমরা বাম পাশে রাখি, তাহলে এইচ আর √2 যদি আমরা গুণ করি তাহলে হবে এইচ √2 ইকুয়াল 18 সাথে 1 গুণ করলে হবে 18। এবার আমরা এইচটাকে রাখবো, দেখো এইচটাকে রাখবো, √2 কিন্তু এইচ এর সাথে গুণ আকারে আছে। তাহলে এটাকে যদি সমান চিহ্নের ওই দিকে আমরা পার করে দেই, তাহলে এইদিকে গুণ থাকলে ওই দিকে গিয়ে ভাগ হবে। তার মানে হবে 18/√2 বা
দেখো এইচ এর মান এখন 18কে যদি আমরা √2 দ্বারা ভাগ করি, তোমরা ক্যালকুলেটর চাপলে যে মানটা পাবা সেটা হচ্ছে যে 12.72 12.72 মিটার প্রায়। তাহলে এইচ এর মান আমাদের বের হয়ে গেছে, তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা বলতে পারি যে উত্তর দেওয়ালের উচ্চতা তাহলে 12.72 মিটার প্রায়। তো আমি আশা করি যে 3টা অঙ্ক আমি করাইলাম তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং বাকি অঙ্কগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা অফলাইনে ক্লাস করতে চাও, আমার লোকেশন হচ্ছে টেঙ্গনমারি বাজার, নীলফামারী রোড। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অথবা সরাসরি আমার মেসেঞ্জারে নক করতে পারো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।